আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বলেন তো আমি কি রান্না করেছি? আজকে কিন্তু আমি বলবো না আজকে আমি কি রান্না করেছি। আপনারা পুরোটা ভিডিও দেখবেন, তারপরে বুঝে নেবেন আমি কি রান্না করেছি। এই যে দেখুন, আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজটা মাংসের জন্য সবসময় একটু মোটা করেই কাটি। এই যে দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে এটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মিশিয়ে রান্না করে নেব। এই যে দেখুন আমি কি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এখানে অল্প একটু পানি। পানি দিয়ে যখন আমার মশলাটা কষানো হয়ে যাব, তার মধ্যে আমি দিয়ে দেবো গরু মাংস। হ্যাঁ, এখানে আমি গরু মাংস দিয়ে হালিম রান্না করছি। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। নিয়ে এটা আমি সুন্দর করে রান্না করে নেবো। এই যে দেখেন এখানে নিয়েছি আমি একটা হালিম মিক্স, রাঁধুনি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে এখানে আমি প্রায় 2.5 কাপের মতো ফুটানো গরম পানি নিয়েছি। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এটা মিশিয়ে নেব। যদি একসাথে পানিটা দিতে যাই তাহলে হালিম মিক্সটা দল্লা পাকিয়ে যাবে। এর জন্য এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটা মিশিয়ে নেব। এই যে দেখুন আমি আবারও পানি দিচ্ছি। পানি দিয়ে এটা আমি সুন্দর করে মিশিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই যে এখন এটা আমি রেখে দিই। এখন আমি এই যে দেখেন মাংসটা হয়ে গেছে। মাংসটা এখন আমি নামিয়ে এখানে হালিমটা বসিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি যে হালিমের যে মিক্স মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিব। দিয়ে এটা আমি ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে মিশিয়ে নিব। যখন এটা দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিব হালিম মিক্সটা, যেটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে যখন আমি অল্প অল্প করে মিশিয়ে নেবো, এই যে দেখেন এখানে আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব রান্না করা গরুর মাংস। এই যে এখন দিয়ে দিলাম গরুর মাংসটা। গরু মাংসটা দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এই যে দেখুন আমার রান্নাটা যখন হয়ে যাবে, তখন এটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এটা আমি সুন্দর করে মশলাটা মিশিয়ে এটা আমি ঢাকনা থেকে ঢেকে ঢেকে রান্না করে নেব। এই যে দেখেন রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন যখন হয়ে যাবে, এই তো হয়ে গেছে। এর জন্য আমি এটা সুন্দর করে দেখে নিচ্ছি আমার রান্নাটা শেষ। এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব। এই যে দেখুন একটা আমি এখন পরিবেশন করার জন্য একটা মাটির পাত্রে এটা আমি সার্ভ করেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম কুচানো আদা, তার মধ্যে দিয়ে দেবো কয়েক পিস টমেটো। গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দেব এখানে স্লাইস করে কাটা লেবু দিয়ে দেখেন আমার হালিমটা কতটা সুন্দর হয়েছে আপনারা এই দেখেন। এই যে দেখেন হালিমের ফাইনাল লুক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।